হ্যালো ফিয়ার সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা আজকে চলে এলাম আপনার সামনে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো, যদি আপনার কাছে আপনার জমির কোনো দাগ নাম্বার কিংবা ক্ষতের নাম্বার জানা থাকে, সেক্ষেত্রে আপনি জমির ডিটেলস তথ্যগুলো বার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার জমি রেজিস্ট্রি করা হয়েছে, রেজিস্ট্রি করার পরে আপনি তার দলিল হারিয়ে ফেলেছেন কিংবা আপনি রেকর্ড করে নিয়ে তার ডিটেলস আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তা বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা এখান থেকে চলে যাব ডাব্লিউভি রেজিস্ট্রেশন একটি ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। তো বন্ধুরা এখান থেকে www.registration.gov.in লেখার পর সার্চ করব। সার্চ করার পর বন্ধুরা এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে খুলে যাবে। খুলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা সার্চ করব সার্চিং ফর ডিড। তো বন্ধুরা সার্চিং ফর ডিড সার্চ করার পরে বন্ধুরা এখান থেকে আপনি সার্চ বাই ট্রান্সফার প্রপার্টি ডিটেলস। তো বন্ধুরা এখান থেকে আপনারা এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার বন্ধুরা এখান থেকে আপনার প্রপার্টি ডিস্ট্রিক্ট, আপনার প্রপার্টি থানা এবং লোকাল বডি এবং ইয়ার, তারপর এখান থেকে বন্ধুরা আপনার রেজিস্টার, আপনার জমিনে কোথায় রেজিস্ট্রি করা হয়েছিল সেটি এবং দিবেন। তারপর এখানে বন্ধুরা মজা ওয়াইজ সার্চ করবেন। তো বন্ধুরা এখান থেকে আমি একটি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখান থেকে আমি যে আপনার প্রপার্টির থানাটা এখানে সিলেক্ট করছি, করার পর এখান থেকে বন্ধুরা ল্যান্ড বডিটা অটোমেটিক চলে আসবে। আসার পর বন্ধুরা এখান থেকে আপনার আপনার যদি প্রপারলি মনে থাকে তাহলে আপনি দেবেন, না থাকলে এখান থেকে আপনার দেওয়ার দরকার নেই। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াই রেজিস্টার, আপনার জমিনে কত রেজিস্টার করা হয়েছে তার ডিটেলস এখান থেকে আপনাকে দিতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি দুটো সার্চ করতে পারেন, একটি হলো রোড ওয়াইজ সার্চ এবং মজা ওয়াইজ সার্চ। তো বন্ধুরা এখান থেকে আমি মজা ওয়াইজ সার্চ করতে এখান থেকে মজা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে মজা, তো বন্ধু এখান থেকে আপনার যে গ্রামের নামটি হবে সেই নামটা এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে বন্ধু একটা নাম আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনি এলআর কিংবা আরএস, তো বন্ধুরা এখান থেকে আমি আরএস করবো। তো এখানে আমি আরএস একটি ক্ষতের নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে যদি আমার দাগ নাম্বার জানা থাকে তাহলে এগুলো আমি কেনে করতে যাবো। তো বন্ধুরা এখান থেকে তাহলে আমরা বাংলা ভূমি পোর্টালে সার্চ করে তো এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। তো বন্ধুরা আপনি বাংলার ভূমি পোর্টালে সার্চ করেও পেয়ে যাবেন। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনার যে জমিটি আপনার যদি রেকর্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাংলা ভূমি পোর্টালে সার্চ করে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কার নামে কতটুকু জমি আছে। তো বন্ধুরা এখান থেকে বাংলা ভূমিতে আপনার জমিটি যদি রেকর্ডভুক্ত না হয় সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন না। তো বন্ধুরা আমি যেখানে দেখে দিচ্ছি, তো বন্ধুরা এখান থেকে আপনার জমিটি কার নাম থেকে কার নামে ট্রান্সফার করা হয়েছে, কতটুকু ট্রান্সফার করা হয়েছে, দলিল নাম্বার এবং পরিমাণ, তো বন্ধুরা সমস্ত নাম এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে আমি ডিটেলসে দেওয়ার পর এখান থেকে আমি ক্যাপচা কোডটি ফিল আপ করে নিচ্ছি সব ঠিকঠাক দেওয়া আছে কিনা। তো বন্ধুরা এখানে সব ঠিকঠাক দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটি আপনারা সেম দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে ডিসপ্লেতে ক্লিক করবেন। যেহেতু বলতে এখানে আমার রেকর্ড নোট ফাউন্ড দেখাচ্ছে, তো এখান থেকে আমি আরএসটি এলআর করে নিচ্ছি। আপনাদের যদি সেম প্রবলেম হয় তাহলে আপনারা ওখান থেকে এটি চেঞ্জ করে নিতে পারেন। তো বলতে এখানে ডিসপ্লেতে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে যে আপনি যে দাগ নাম্বারটি দিয়েছেন, যে প্লট নাম্বার দিয়েছেন, প্লট নাম্বারে এবং কতটুকু হিস্ট্রি করা আছে, কার নামে কতটুকু দেওয়া হয়েছে এবং ডিটেলসের নাম, পরিমাণ এখানে যে সমস্ত দেখতে পান। তো বন্ধুরা এখান থেকে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি যে জায়গাটি নিয়েছেন এখনও রেকর্ড করেননি এবং তার আপনাকে জায়গাটি কে দিয়েছে তেনার নাম, তার বাবার নাম এবং এড্রেস, এবং বন্ধুরা এখানে আপনাকে জমিটি কী উদ্দেশ্যে দিয়েছে এবং জমিটি বিক্রি কিংবা সেল, আপনার এখানে বন্ধুরা এখানে জমির দলিল নাম্বার এবং রেজিস্ট্রি ডেট সমস্ত এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে এই যে নামগুলো দেখলেন, এতগুলো নাম এখান থেকে ওই যে ক্ষতের নাম্বারে দিয়েছেন সেই নাম্বারে ওখানে এতগুলো রেজিস্ট্রি করা আছে। তো বন্ধুরা এখান থেকে আপনি আরও দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে, যেহেতু এখানে অনেকগুলো অপশান এই প্লটে রেজিস্ট্রি করা আছে। তো বন্ধুরা এগুলো এখনও রেকর্ডভুক্ত হয়নি। তো এগুলো আপনি রেকর্ড না হলে এখানে দেখতে পাবেন। আর বাংলার ভূমি পোর্টাল থেকে বন্ধুরা আপনারা দেখতে পাবেন দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে, যদি সে দাগটি আপনার
সেই দাগটি যদি আপনার নামে রেকর্ডভুক্ত হয় তবে বন্ধুরা আপনি বাংলা ভূমি পোর্টাল থেকে সার্চ করে দেখতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আপনি দলিল যদি হারিয়ে ফেলেন বা দলিলটা আপনার কাছে না থাকে, তো এখান থেকে আপনি দলিল নাম্বার দিয়েও অ্যাপ্লিকেশন করে দলিলটি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা দলিল অর্থাৎ আপনার যে দলিল ডাউনলোড করার একটা ভিডিও আমি এর আগেও বানিয়েছি, আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা আপনারা চাইলে বাড়িতে বসে আপনার জমিটি কতবার বিক্রি হয়েছে এবং ও জমিটি কার কাছ থেকে কে নিয়েছে এবং ডিটেলস কবে হিস্ট্রি হয়েছে, এ টু জেড সমস্ত কিছু আপনারা এই তথ্যটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধু ভিডিওটি এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।